চলো ফুলগুলো তুলি গা তোমাদের সাথে নিয়ে। ঘুম থেকে উঠে মুখে জল নিয়ে প্রথমেই বিছানার বেড কভারটা চেঞ্জ করে দিলাম, কারণ আগের দিনও বেড কভারটা সাদাই পেরেছিলাম, অনেকটা ময়লা হয়ে গিয়েছিলো। দিয়ে দেখলাম আগেই বেড কভারটা চেঞ্জ করে দিই, তাহলে বেশ বিছানাটাও ভালো লাগবে আর মনটাও ভালো লাগবে, তারপরেই সকালটা না হয় শুরু করব। তাই সকাল বেড কভারটা চেঞ্জ করেই আজকে সকালটা শুরু করলাম। সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো স্নান টান করে ছাদে চলে এসেছি, কিন্তু তার আগে অনেক কাজ করেছি। সকালবেলা উঠে স্নান করে চলে আসছিনি, আর প্রচুর কাজ করেছি। খোঁড়া হাতটা নিয়ে জানো, বেলটা বেঁধে সবসময় কাজ করতে যায়। আর এখনও সুনিতা কাজে আসে নাই, 10টা বাজতে যাচ্ছে, 9:30 বাজছে এখন। আর আজকে আমি উঠেছি ওই 4:30 পৌনে 5টা, যখন সে এখন তো মুসলিমদের চলছে না, রমজান মাস, সেই আজান দেয় ওদিকে সজাগ করার জন্যে, তখন আমি উঠেছি। তারপর থেকে আমি ঘুমোতে পারছি না, ঘুম আসছে না। আসলে এখন জানো তো সকাল সকাল ঘুমানো হচ্ছে। কাল রাত সন্ধ্যাবেলায় ছোটো জামাই ছোটো মেয়ে চলে এসছে হঠাৎ করে। হ্যাঁ, কেন এসছে সেই কারণটা তোমাদের এখন বলবো না, পরে বলবো। হ্যাঁ, দিয়ে এসেছে, আমি বলছি চা খাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড। আমি বলছি আমার হাজব্যান্ড বলছে যে আমাদের দরজার সামনে গাড়িটা থামলো জানো। যে আমি বলছি না না, ওরা অনলাইনে সব জিনিস নেয় তো হয়তো এসেছে, দেখো গা। দিয়ে তখন দেখছি বেল বাজলো, দিয়ে আমার ভয় লেগে গেছে, কে এলো এই সন্ধ্যেবেলা। দিয়ে কেউ সেরকম আসে না ধরো সন্ধ্যেবেলা। দিয়ে তারপর আমি কে, তখন আমার ছোটো জামাই বলছে আমি। দিয়ে তারপর আমি যে ওই একাই বোধহয় এসছে। দিয়ে তারপর দেখছি ছোটো মেয়েও এসছে। এই ছবি তুলতে কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ওরা খুবই তাড়াতাড়ি মানে অল্প সময়ের জন্য মেয়েকে রেখে দিয়ে এসছে আমার গিনিক ও ঠাম্মির কাছে। দিয়ে এসে কিছুক্ষণ এই চা খেলে একটু কিছু খায়ও নাই, এক গাদা ফল মিষ্টি সব নিয়ে এসছে, তোমাদের দেখাবো। আর দেখো আমার গোলাপ রানীদের দেখো, এইগুলো যদি তোমাদেরকে না দেখায় আমার মানে শান্তি হয় না। কালার দেখেছো ফুলের, কিন্তু ছোট হয়ে গেছে, দেখেছো তো? দেখ কালার, দেখো শুধু ফুলের কালার, দেখতে পাচ্ছ তো? এই দেখো কালারটা দেখো শুধু, এই দেখো, দেখতে পাচ্ছ এত সুন্দর কালার, তোমাদের কি বলবো। চলো ফুলে সাজিয়ে নিয়ে চলে এসছি। আর এত রোদ্দুর না, রোদে দাঁড়িয়ে একদম কথা বলতে পারি না জানো তো। ওই জন্য এই ছাওয়াটা বেশ করে এটা করে না, সেটটা আমার খুব উপকার হয়েছে, তোমাদের কি বলবো, এত উপকার হয়েছে বলবার না। কিন্তু উঠেছি অনেকক্ষণ, উঠে তোমার নিচে লাড্ডুকে কালকে স্নান করেছিলাম, লোমে ঘরে ভর্তি হয়ে গেলো। ভাবলাম ভ্যাকুম ক্লিনারটা চালাবো, আমি মেয়ের হেল্প ছাড়া চালাতে পারি না, বড় মেয়ের শরীরটা খারাপ। দিয়ে সমস্ত ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে ছাদে এলাম। ছাদও দেখো ক্লিন একদম, ছাদে তোমরা মানে কি বলবো, বসে ভাত খেতে পারবে, এত সুন্দর। ছাদে ঝাঁট দিয়েছি, গাছে জল দিয়েছি, ঠাকুরঘর মুছেছি, ঠাকুরের বাসন ধুয়ে রেখে দিয়ে তারপরে স্নান, জামাকাপড় ভিজিয়েছি, গিজার চালিয়ে জামাকাপড় ভিজিয়ে স্নান করে আর দেখো ফুলে সাজিয়ে নিয়ে চলে এসেছি, দেখবে। আর কত ফুল ফুটেছে তোমাদের দেখাই গেছে। চলো আমার মানে কি বলবো বলো তো, গাছ বেঁচে আমার সার্থক জানো তো। আমি সত্যি এদের মানে ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তোমাদের বলেছিলাম না যে এরা আমাকে কোনো দিন নিরাশ করেন, এরা বেঈমান নয় গো। এদিকে না, আমি যে আমার এইখানটা থেকে ভালোবাসি, একদম এইখানটা থেকে ভালোবাসি। গাছ আমার প্রাণ, গাছ না ছাড়া আমি বাঁচতে পারবো না। আমাকে অনেকে বলে যে তুমি এত গাছ করছো, তোমার বয়স হচ্ছে, তুমি কেন এত খাটছো, তুমি এত খেটো না। হ্যাঁ, আমি বলি হ্যাঁ তাই খাবো, হ্যাঁ আর না বলি। তো রাগ হয় মনে মনে, তাদেরকে দুটো বাজে কথা বলে দিই মনে হয়, কিন্তু বলি না। যে আমি বলি আমার উত্তর আমি নিজেই পাবো। হ্যাঁ, ওরা বললি বা আমি এই যে এত গাছগুলোর পিছনে খাটি, হ্যাঁ তার প্রতিদান ওরা আমাকে দেবে, ওরা বেঈমান নয়। হ্যাঁ, এই যে আমার এই একটা আছে, এই যে দেখতে পাচ্ছ, এই একটা আছে, কালকে স্নান করেছি, দেখো চকচক করছে, দাঁড়া ভালো করে দেখাই। এই যে এই একটা আছে, এও কিন্তু আমার বেঈমান না, দেখেছো এরকম চকচক করছে, দেখো একদম। ও আমার স্বাদ ছাড়া খায় না, আমি খেলে খাবে, আমি খেতে বললে খাবে, আমি যেখানে যাবে, আমি এই ঠাকুর ঘরে বসে থাকবে। বিস্কুট ভিজিয়ে দিয়ে এসছি, এখনও খায়নি জানো তো। সুনিতা এতক্ষণে কাজে এলো, বেলটা বাজছে। চলো তাহলে আমি ফুলগুলো তুলে নিয়ে ওতে বাইরে ঝাঁট দেবে, তারপরে সে বাসন দেবে, তারপরে কাচবে, অনেক কাজ আছে, যা হোক করুক টুকটুক করে। তোমাদের সাথে অনেকক্ষণ ধরেই গল্প করলাম, চলো ফুলগুলো তুলি গা তোমাদের সাথে নিয়ে। জবা দেখেছো
একদম থালা জবা। এই জবাটা আমার মানে এত ফুল দিচ্ছে, ভাবলাম ডালটাকে দেখো কত কুঁড়ি, দেখো ভাবলাম ডালটাকে ছেঁটে দেবো, কিন্তু কি বলবো বলো তো, এত কুঁড়ির জন্য আমি ডালগুলোকে ছাঁটতে পারছি না। এই দেখো, আর এটা দেখো কতগুলো ফুটেছে, দেখো দেখেছো? দুটো তুললাম, 4টে ফুটেছে। দাঁড়াও সাজিটা ভালো করে দৌড়ি, 5টা ফুটেছে। এই দেখো এখানে 3টে। ফুল তুলে আসা মেটে না, জানো তো, ফুল তুলে আসা মেটে না। দেখো একটাও দেখিনি, দেখো কুকি মারছে। এটা হচ্ছে পঞ্চমুখী মানে জবা, অরেঞ্জ কালারের। তো চলো তাহলে, অনেক ফুল ফুটেছে আজকে। আজকে আর বেশি দূর জানো, আর লঙ্কাগুলো সব পেকে গেছে জানো তো, আমি তুলি নাই। এই লঙ্কারই বীজ রাখবো। দেখো কত লঙ্কা, সব পেকে গেছে। এই দেখো লাল, এই দেখো লাল, সব পেকে গেছে। হাজব্যান্ডকে বলবো যদি তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাবে, এখন আমি তুলবো না। এখনও গাছে বেগুন দেখো রয়েছে। সব গাছ আমার রিপোর্ট করা হয়ে গেছে। দেখেছো লেবুটা কি ছেড়ে গেছে কি না। চলো তাহলে পুজোটা করে নিগা, ছাদে রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না। আর কৃষ্ণচূড়া গাছটা সার দিয়েছি, আশা করি ফুল হবে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ফুল ধরে এবারে। আমি সেই কৃষ্ণচূড়ার তলায় বসে থাকবো। লাড্ডুর যে ছিল বলে আমি দরজাটা বন্ধ করে দিয়ে গেছি। এই দেখো, জয় মা, দেখ কত ফুল, এক সাজি ফুল, কিন্তু অন্য কোনো ফুল নাই। কি করব, যা যেমন হবে তেমনভাবেই পুজো করব। তারপরে দেখো আমি চিন্তা করছিলাম যে ফুল নাই কী দিয়ে পুজো করব, সবই তো জবা ফুল। আমার সুনিতা আকন্দ ফুল, তারপরে তোমার কলকে ফুল, বেলপাতা সব এনে দিল। দেখো ঈশ্বর চাইলে কি না হয় জানো তো। দিয়ে আমি একদম মনের ভক্তি দিয়ে একদম বাবা মহাদেবের পুজোটা করলাম, মনটাও যেন শান্তি পেয়ে গেল। তারপরে নিচে এলাম, নিচে এসেই আমার গণপতি বাপ্পা আছে, দিয়ে আমি একটা ধূপ, এই ছোটো মেয়ে অনলাইন থেকে ধূপ দেওয়ার এটা কিনে দিয়েছে, দিয়ে ওইটার ভেতরে আমি সেই স্ট্যান্ড ধূপগুলো যেগুলো কাঠি ছাড়া ধূপ, ওইগুলো ধরিয়ে এর ভেতরে দেবো। দিয়ে বেশ ধোঁয়াটা বেরোয়, দেখতে ভীষণ সুন্দর লাগে আর গন্ধটাও দারুণ ভালো লাগে। আর এটা আমি মানে কী বলবো তোমাদেরকে, ওই কী বলবো, ওটা চন্দনের ধূপ আনিয়েছি জানো তো। আর এত সুন্দর ধূপটার গন্ধ না আমার বেশ ভালো লাগে। আমি সকালে একটা সন্ধ্যায় একটা এখানেই জ্বেলে দিই। হ্যাঁ, আমি এখন মানে অন্য ধূপ এখন দিই না নিচে, এই ধূপটাই দিই, আমার খুব ভালো লাগে। আর ধূপের গন্ধটা এত সুন্দর না, মিষ্টি না, তোমাদের মৃদু মৃদু বেশ মানে ধোঁয়াটা বেরোচ্ছে আর গন্ধটা। দেখো পুজো টুজো করে নিচে চলে এসেছি। আর দেখো এইরকম বেল দিয়েছে, দেখো এই যে এরকম। এইটা বলছে সারাদিনে মানে যতক্ষণ বেঁধে থাকবে ততক্ষণই মানে ভালো। এবারে তো বেঁধে আছি, এবার সবসময় তো বেঁধে থেকে কাজ করতে পারছি না, হাত দুটো ধরে ওই ধারে টান নাচে। যাই হোক, এখন শরীরের জন্য সব কিছুই করতে হবে, বেঁধে আছি। চলো, আর আজকে একটা চলো তোমাদেরকে নতুন কিছু রান্না করে দেখাই গা। হ্যাঁ, জানি না তোমরা এরকম রান্নাটা করে খেয়েছো কি না, কিন্তু আমার মনে এটা আজকে হলো। কারণ আমার রায় না এই জিনিসটা খায় না, কিন্তু আমার মনে হচ্ছে আমি যেভাবে রান্না করব সেইভাবে রান্না করলে আমার রায় খাবে, আমার মনটা হচ্ছে। দেখা যাক সেইভাবেই রান্নাটা করব, যদি রায় খায় তো ভালোই হবে। হ্যাঁ চলো তাহলে কী রান্না করব দেখাই গে তোমাদেরকে। হ্যাঁ চলো। হ্যাঁ দেখো, তোমরা বুঝতে পারছো কি, দেখো সোয়াবিনগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। দিয়ে এটা আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা কোনো জ্বালিনি। চলো গ্যাসটা আগে জ্বেলে দিই, দিয়ে তারপরে তোমার গরম জলে আমি সোয়াবিন কটা সিদ্ধ করতে দেবো। হ্যাঁ দেখো, এটা গরম জল আছে, অল্পই জল আছে, আর একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে সোয়াবিনটা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করবো। সিদ্ধ করে কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাবো, চলো। তারপরে দেখো সোয়াবিনগুলো আমি জল দিয়ে সিদ্ধ করতে দিলাম, একটু লবণ একটু হলুদ দিয়ে। এটা মানে অল্প একটু সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে পুরো মানে চিপে জলটা ঝরিয়ে নেবো। দিয়ে আমি দেখো একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে, মানে একটু বড় বাটিতে দিয়ে এটা আমি পেস্ট করে নিচ্ছি। কিন্তু একদম পুরো পেস্ট করে নেবো না, একটু যেন মানে দানা দানা থাকে সেইভাবে পেস্ট করব। দিয়ে দুবারে আমি এটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে এটা আমি মানে সব রকম মশলা দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে একটু মেখে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এইরকম করলে না দেখবে তুমি, বাচ্চারা বুঝতে পারে না, বাচ্চারা কেন বড়রাই বুঝতে পারে না। কি জানি আমার মনে হলো এটা, আমি কিন্তু কোনো দিন এটা রান্না করিনি। আজকে আমার মনের মধ্যে এটা হলো যে আমার রায় তো সোয়াবিন খায় না একদম, তাহলে এইভাবে রান্না করলে আমার রায় নিশ্চয়ই খাবে। আর বাচ্চাদের সোয়াবিন খাওয়া অবশ্যই মানে দরকার। আর আমি দেখো মশলাটায় আদা, তোমার টমেটো আর 4টে কাজু দিলাম, আর 4 কোয়া মতো রসুন দিলাম।
আর অল্প পেঁয়াজও কুচিয়ে রেখেছি। আমি সব রকম দিয়ে আজ রান্নাটা করব। আর দেখো যে পেস্টটা করেছিলাম সয়াবিনের, এতে আমি 2 চামচ মতো তোমার বেসন দিলাম, আর তোমার হলুদ গুঁড়ো দেবো, একটু লবণ দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আর একটু মশলা দেবো। মশলা বলতে যেটা তোমার সে রোস্টের মশলা করা আছে। আর কালো জিরেটা আমি দিই কেন বলো তো, কালো জিরে দিলে না সব জিনিসের দেখবে ফ্লেভারটা অন্যরকম হয়, ওই জন্য কালো জিরেটা আমি দিই। তোমরা দিতেও পারো, না দিতেও পারো। আর আমি অল্প একটু কিশমিশ দিলাম, কিশমিশটা দিলেও বেশ ভালো লাগে খেতে, দেখবে মুখে পড়ে যখন না বেশ মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। সেটা তোমরা দিতেও পারো, না দিতে পারো, এটা অপশনাল। আমি আমার ইচ্ছা ভিডিওটা করতে করতে জানো তো আমি মানে আমার কেঁপে উঠলাম। কেন বলো তো, বাইরে এমন একটা মানে বুলেট গেল না, সে এত আওয়াজ তোমার দেখেন কি বলবো, দেখছো লাড্ডুও চিৎকার করছে, মানে বুলেটটার এত আওয়াজ। হ্যাঁ, আমি ভিডিওটা করতে করতে আমি অফ করতে বাধ্য হলাম। যাই হোক, তারপরে তোমাদের আসল কথাতে আসি। কি করবো বলো, ভিডিও করলে জানলা দরজা বন্ধ করে করলেও মানে কি বলো তো, এই আওয়াজগুলো সবসময়ই আসে। দিয়ে দেখো এরকম গোল গোল করে 10 মিনিট রেস্ট রেখেছিলাম, বেশ একটু শক্ত পাড়া হয়ে গেল। দিয়ে গোল গোল করে এগুলো পাখিয়ে নিয়ে আমি তেলে বেশ কড়া করে ভাজবো, জানো তো, মানে ভেতরটাও যেন ভালো ভাজা যায়। উপরটা যে কড়া করে ভেতরটা কাঁচা থাকবে সেরকম করবে না, মানে অল্প, মানে প্রথমে আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম গ্যাসটাকে, তারপর সিম করে দিয়ে আমি ভাজছি। আর আমি বেশি দিইনি, 4-5টা করে দিয়েই ভাজছি। আমি তেলটা একটু বেশিই দিয়েছি, দেখো এতটা তেল হয়তো আমার রান্না করতে লাগবে না, আমি তুলে রাখবো। আর অন্যদিকে দেখো হাজব্যান্ডের জন্য ঝোলটা করেছি, তোমাদের দেখানো হয়নি। ওর জন্য কাঁচা কলা, পেঁপে, আলু, তারপরে এই চারাপোনা মাছ দিয়ে অল্প তেল মশলা দিয়ে মানে ঝোল করে দিয়েছি। কারণ হাজব্যান্ডের শরীরটা ভীষণ খারাপ, 2 দিন আগে প্রচণ্ড বমি করেছে, শরীরটা ভীষণ খারাপ বলে ওকে আমি এই তরকারিটা দেবো না। কারণ এটা একটু রিচ করে রান্না করছি তো, এটা বড় মেয়ে আমি আর রাই খাবো। হাজব্যান্ডের জন্য ওই ঝোল করেছি, আর মানে নিম পাতা ভেজে দিয়েছি, জানো তো, ওইটা বড় হাজব্যান্ডের জন্য করেছি, আর এই তরকারিটা আমাদের জন্য করছি। আর আলুগুলো দেখো, এটা চন্দ্রমুখী আলু বলে আজকে আমি সিদ্ধ করে নিই নাই, একটু গরম জলে দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে দেখো একটু হালকা করে ভেজে নিলাম। আর ফোড়নে দিলাম তোমার গরম মশলা দিলাম একটু, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিলাম তোমার 5 ফোড়ন। আমার সব তরকারিতে আমি 5 ফোড়ন দিয়ে খেতে বেশি ভালোবাসি। দিয়ে তারপর অল্প একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে পেঁয়াজ কুচোটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচোটা লাল লাল করে ভেজে নিয়ে ওই যে মশলাটা করেছিলাম ওটা 2 চামচ মতো দিলাম। সব মশলাটা দিইনি, কারণ অনেকটাই মশলা বাটা হয়ে গিয়েছিলো। 2 চামচ মতো দিলাম। আর এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো একে একে সব দিয়ে তারপরে ভালো করে মশলাটা মানে কষতে হবে, জানো তো। মশলাটা যত ভালো করে কষা যাবে দেখবে খেতেও জিনিসটা তত টেস্ট হবে। আর তোমরা তো জানো আমি সব তরকারিতেই দই দিই, ওই জন্য দই আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। দইটা ফেটে দিলাম একটু, দিয়ে তোমার যখন খুব তাড়াহুড়ো লাগে তখন ডাইরেক্ট দিয়ে দিই, জানো তো। কী করব, আজকে সময় রয়েছে বলে দইটাকে বেশ ভালো করে ফেটে দিয়ে দেখো মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে। আমি শুকে দেখলাম একটু গন্ধ বেরোয়নি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তখন আমি আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। এই আলুটা একটু নাড়াচাড়া করে আমি জল গরম করে রেখেছি, আর দেখো গরম জলটা দিয়ে দিলাম। কিন্তু বেশি জল দেবো না, অল্প জল দেবো। দিয়ে তারপরে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, মানে সোয়াবিনের যে বোলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু ফুটে উঠবে আর আমি নামিয়ে নেবো। আজকে আমি কোনো ঘি বা অন্য কিচ্ছু দেবো না, কারণ আমি তো গরম মশলা ফোড়ন দিয়েছি, আমি ওই জন্য আর কোনো কিছু দেবো না। সব সময় ঘিটা খাই না, যদিও হয়ে গেছে, একটু রেস্ট নিলাম। কত রোদ এসেছে দেখেছো, আমার ডাইনিংটা পশ্চিম দিকের রোদ, তার মানে এবারে গরমে কি গরম হবে বুঝতে পারছো। এই দেখো রোদে দেখো মুখটা দেখো। কালকে ছোটো মেয়ে এসেছিলো আর ছোটো জামাই এসেছিলো, দিয়ে সন্ধ্যাবেলা এসেছিলো, তোমাদের আমি দেখাতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। দিয়ে অনেক ফল মিষ্টি সব নিয়ে আসছে, জানো তো। দিয়ে আমাকে এখনই ছোটো মেয়ে ফোন করে বলছে কত মিষ্টি এনেছে, দেখো দেখাই দাঁড়া, এই দেখো এখানে এইখানে 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 সব রাধা বল্লভের। মা খেতে ভালোবাসে কোনটা, বাপি খেতে ভালোবাসে কোনটা, রাই খেতে ভালোবাসে কোনটা, সব নিয়ে এসছে। দাঁড়াও লাইটটাও জ্বালি, তাহলে ফটো ছবিটা ভালো আসবে। দিয়ে কত ফল নিয়ে এসছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। ওই দেখো, দেখবে এরম করে এখন, এই দেখো বললো মা এত ফল নিয়ে এসছে। দেখো বললো মা কালকে পূর্ণিমা আছে না, কালকে দোল পূর্ণিমা আছে, বললো মা তুমি গোপাল দিকে একটু দেবে আর তোমরাও খাবে। হ্যাঁ দেখো কী এনেতে দেখাই, কলা নিয়ে এসছে, পেয়ারা নিয়ে এসছে, বেদানা নিয়ে এসছে, তারপরে আঙ্গুর নিয়ে এসছে। দাঁড়া আঙ্গুরটা দেখাচ্ছে, কত পেয়ারা নিয়ে এসছে দেখো, বড় বড় 4টে পেয়ারা নিয়ে এসছে। আর শশা নিয়ে এসছে, এই যে শশা, পেয়ারা 4টে পেয়ারা নিয়ে এসছে, এই যে। আর এটা আঙ্গুর,
আঙ্গুর খেয়ে দেখি মিষ্টি কিনা। খুব মিষ্টি। তাহলে পেয়ারাটা কাটি, হাজবেন্ড তো বলতে খাবো না, একটা কাটি, এটা কাটি, সব ভরে রাখি। ফ্রিজে না রাখলে জানো তো, বাইরে রাখলেই সব নষ্ট হয়ে যাবে। আর দেখো পেয়ারাটা ধুয়ে কাটলাম, ওই আঙ্গুরগুলো ধুয়ে নিলাম। একটা রায়কে দেবো, রায়ের মা রায় খাবে, আর একটা আমি আর আমার হাজব্যান্ড খাবো। আমি অল্পটাই নিয়েছি, এটা রায়কে রায়ের মাকে দেবো। আবার দেখো সন্ধ্যাবেলা তোমাদের কাছে চলে এসেছি। বড় মেয়ে দোকান থেকে ফুচকা নিয়ে চলে এসছে, বলছে মা তোমাদের জন্য ফুচকা এনেছি, তোমরা খাও। আমি আর রায় খাবো, ওর মা কে এসেছে। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।